এপ্রিল মাসে 5 দিন পর পর ছুটি থাকার কারণে বহুদিন আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে স্কুলের কলিগরা মিলে কোথাও একটা ঘুরতে যাব বাচ্চাগুলোকে নিয়ে। তাই প্ল্যান মতোই আমরা শুক্রবার 11 এপ্রিল বেরিয়ে পড়েছিলাম কোলাঘাটে। কোলাঘাটে একটি রিসর্ট আছে যার নাম হচ্ছে শের বেঙ্গল রিসর্ট। রিসর্টটা আমাদের ঘুরে দেখার ইচ্ছে ছিল, তাই বাচ্চা কাচ্চা নিয়ে পৌঁছে গিয়েছিলাম। এবং এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, কারণ এখানে ছিল একটা ওয়াটার পার্ক, যেটাতে বাচ্চারা ভীষণভাবে এনজয় তো করতোই, তার সাথে আমরা যারা বড়রা রয়েছি তারাও কিন্তু ওয়াটার পার্কের লোভ সামলাতে না পারার কারণেই আমরা এই রিসর্টকে বেছে নিয়েছিলাম। এই ছিল আমাদের কটেজ নাম্বার C1। কটেজের ভেতরটা ভীষণ সুন্দর, খুব বড়, বাচ্চাদের নিয়ে থাকার জন্য বেশ স্পেসিয়াস রুম। এখানে সমস্ত কিছু অ্যামিনিটিস আছে, যা কিছু থাকে আজকালকার দিনে তার সব কিছুই আছে। তার সাথে যেটা প্লাস পয়েন্ট ছিল বা মেন অ্যাট্রাকশন ছিল যে এটাতে একটা প্রাইভেট পুল ছিল, এবং ঠিক সেই কারণেই আমরা কটেজ সিলেক্ট করেছিলাম। তবে আমাদের সাথে আরও যারা গিয়েছিল তাদের যেরকম রুম নিয়েছিল তারা, তা রুম থেকে ঠিক কীরকম দেখতে লাগে প্রপার্টিটা বা ওয়াটার পার্ক ঠিক কীরকম দেখতে লাগে সেটাও তোমাদেরকে দেখাবো একটু পরেই। আর আমরা চারজনে কিন্তু আমাদের প্রাইভেট পুলে দারুণ এনজয় করেছি। আর এই হলো সেই ওয়াটার পার্ক যার জন্য আমরা এখানে গিয়েছিলাম। দারুণ ব্যাপার স্যাপার, আলাদা করে টিকিটের ব্যাপার নেই, অর্থাৎ ওখানে যদি তোমার বুকিং থাকে তাহলে তোমরা এমনিতেই ওয়াটার পার্ক অ্যাক্সেস করতে পারবে। আমরা ওয়াটার পার্কও এনজয় করছি, একটা নাইট খুব ভালোভাবে এনজয় করতে পারছি বন্ধু বান্ধবদের সাথে, বাচ্চারা এনজয় করতে পারছি, সব মিলিয়ে একদম জমজমাটি ব্যাপার। ওয়াটার পার্কে আমরা প্রত্যেকেই ভীষণ আনন্দ করেছি। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের খুব কাছের একজন বন্ধু, ও কিন্তু এই ট্রিপটাতে আমাদের সাথে যায়নি, ওকে আমরা ভীষণ মিস করেছি। সো আমি মন থেকে বলতে যাই যে অনুরাধা, আমরা কিন্তু তোকে সবাই খুব মিস করেছি, তুই গেলে সত্যি আমাদের ভালো লাগতো। সো ফাইনালি জলে 3 ঘন্টা কাটানোর পর, এনজয় করার পর, শরীরের সমস্ত এনার্জি খুইয়ে একটু রেস্ট করে বিকেলবেলা আমরা নদীর পাড় বরাবর, নদী বলতে এখানে রূপনারায়ণ নদী, তো রূপনারায়ণ নদীর তীরেই আমাদের এই রিসর্ট আজকে শের বেঙ্গল। তো নদীর তীর বরাবর আমরা একটু ঘুরে বেরিয়েছি, বাচ্চারা পার্কে খেলেছে, আমরা অনেক ফটো সেশন করেছি, অনেক মজার এক্সপিরিয়েন্স করেছি। খুব ভালো একটা দিন কাটিয়েছি, যেটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করে আসছিলাম, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হচ্ছিল না। আর এই দেখো, রিসর্টটাকে রাত্রেবেলা ঠিক এই রকম অভূতপূর্ব দেখতে লাগে, একটা মায়াবী পরিবেশ, জানো কি সুন্দর না? সবই ঠিক আছে, তাই বলে কি আমরা রিলস বানাবো না কি আমরা রিলস? তাই একটু আধটু রিলসও চললো, মেয়ের সাথে যুগলবন্দিও চললো, বাচ্চা কাচ্চারাও এনজয় করলো, পিলো ফাইট চললো, কিছুই বাদ রইল না। তারপর খুব স্বাভাবিকভাবেই টায়ার্ড হয়ে পড়েছিলাম আমরা প্রত্যেকেই, তাই সেদিন ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা গল্পগুজব করেই। এবং পরের দিন ভোর 5টার সময় উঠে পড়েছিলাম। উঠে আবারও আমি এবং আমার খুব কাছের বন্ধু পৌলমী এবং অনুরাধা, যদিও অনুরাধা যায়নি আগেই বলেছি, তো আমি এবং পৌলমী আমরা দুজনেই কিন্তু আবারও বেরিয়ে পড়েছিলাম রূপনারায়ণ নদীর তীর বরাবর একটু হেঁটে ঘুরে দেখার জন্য। আর বাঁ দিকে দেখতেই পাচ্ছ যে আমাদের কটেজগুলো রয়েছে, এবং এখানে 6টা কটেজ রয়েছে যতদূর আমার মনে আছে, কারণ আমি ওভাবে প্রপার ভিডিও তৈরি করবার জন্য কোনো ভিডিওই করিনি, জাস্ট আমরা যেভাবে এনজয় করেছি আমি আমাদের মুহূর্তগুলোকে শুধু তুলে ধরার জন্য ভিডিওগুলো বানিয়েছি। তো এই হচ্ছে এই সোজা রাস্তা বরাবর সামনে দেখতে পাচ্ছ নদী, রূপনারায়ণ নদী। তো এটা হেঁটে কিছুটা গেলেই রূপনারায়ণ নদীর একদম তীর পাওয়া যায়, যদিও সেটা এই আমাদের রিসর্টেরই অন্তর্ভুক্ত একটা এরিয়া, তার জন্য বাইরে যেতে হয় না। সেফটি ওয়াইজ ভীষণই ভালো, কোনো সমস্যা নেই। যারা ভাবছো যে নিজেরা আসবে, অর্থাৎ আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, যারা মেয়েরা ভাবছো যে গ্রুপে আসতে চাইছো, তো তাদেরকে বলবো যে কোনো সমস্যা নেই, তোমরা আসতে পারো, এখানটা খুব সেফ।
হাঁটাচলা করার পর খাবার খেতে হবে, তাই ব্রেকফাস্টে চলে গিয়েছিলাম। ব্রেকফাস্ট করে আমরা ফটো সেশন করেছি, নানা রকম পোজ দিয়ে গ্রুপে সোলো সব রকম। তারপর বাড়ি ফেরার পালা ছিল, তাই আমরা প্রত্যেককে গুড বাই বলে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।